হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো অপ্পোর আপকামিং স্মার্টফোন Oppo Reno 10 সিরিজের Oppo Reno 10 Pro Plus এই স্মার্টফোনটি নিয়ে। 70,000 টাকার আশেপাশে এই স্মার্টফোনটি পাওয়া যাবে। থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+Gen1 এর চিপসেট, ভালো কোয়ালিটির ডিসপ্লে এবং অসাধারণ ক্যামেরা এই স্মার্টফোনটিতে। প্রথমে যদি এই স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ওভারঅল সব কিছুই Reno 10 Pro Reno 10 এর মতনই থাকছে। বেশ লাইট ওয়েট স্লিম একটি স্মার্টফোন। স্মার্টফোনটির ওয়েট থাকছে 194 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। পাওয়া যাবে 3টি কালারের স্মার্টফোনটি, পার্পেল, গোল্ড এবং ব্ল্যাক কালারে। ফোনটির ফ্রেমে থাকছে প্লাস্টিকের সেটআপ এবং ব্যাক প্যানেলে গ্লাসের সেটআপ ব্যবহার করা হয়েছে। ওভারঅল ফোনটির ডিজাইন নিয়ে কথা বললে কোনো দিক থেকে কমতি আমার কাছে মনে হয় না। দেখতে বেশ অসুন্দরই লাগে এই স্মার্টফোনটি। বেশ অসাধারণ ক্যামেরা মডিউল সাজানো হয়েছে এই স্মার্টফোনটি। এরপরে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করেছে 6.74 ইঞ্চির একটি OLED অনবিট কালার্স 120 হার্জ রিফ্রেশ রেট সহ HDR10+ এর সাথে 1400 নিট ব্রাইটনেসের ডিসপ্লে। থাকছে 1240x2772 পিক্সেলের ডিসপ্লে রেজুলেশন। থাকছে 451 ppi পিক্সেল ডেন্সিটি। তো ওভারঅল ডিসপ্লে বেশ সুন্দর, বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে ইউজ করা আছে এই স্মার্টফোনটিতে। এরপরে আসি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ব্যবহার করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+Gen1 এর চিপসেট, যেটি 4 ন্যানোমিটারে ফেব্রিকেশন তৈরি। সিপিইউ হিসেবে থাকছে 3.0 GHz অক্টাকোর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 730। ফোনটিতে র্যাম হিসেবে পাওয়া যাবে 16GB এবং 256GB এবং অন্যটি 16GB এবং 512GB ভেরিয়েন্ট। এই স্মার্টফোনটিতে থাকছে না কোনো SD কার্ড ইউজ করার সুযোগ। তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে অসাধারণ থাকছে। গেমিং পারফরমেন্স, হার্ড কাজগুলো বেশ স্মুথলি করা যাবে এই স্মার্টফোনটি দিয়ে। এরপরে যদি স্মার্টফোনটি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ফোনটির মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ওয়াইড অ্যাঙ্গেল, যেটি OIS এর সাথে সাদৃশ্য। থাকছে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো, যেটি 2.5 অ্যাপারচারে, এবং থাকছে 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারে আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 4K/3060 FPS রেজুলেশনে। থাকছে EIS OIS সুবিধা। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এখানে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 FPS রেজুলেশনে। থাকছে EIS এর সাপোর্ট। ওভারঅল যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে বেটার কিছু অফার করেছে এই স্মার্টফোনটি। ভালো কোয়ালিটিফুল ছবি, ভালো ভিডিও রেকর্ডিং এবং ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা 4K রেজুলেশন হলে বিষয়টা বেটার হতো। এরপরে যদি এই স্মার্টফোনটি পাওয়ার সেকশন নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করেছে 4700 mAh ব্যাটারি এবং থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জিং। 20 মিনিটে ফুল চার্জ করবেন, একেবারে অনায়াসে পুরো দিন ইউজ করতে পারবেন এই স্মার্টফোনটি। এছাড়াও এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে স্টোরেজ স্পিকারের সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, জিপিএস, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, NFC সাথে 5G কানেক্টিভিটি সুবিধা। তো ওভারঅল এই স্মার্টফোনটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে এবং ভালো প্রসেসর ইউজ করায় স্মুথলি সব কিছু ইউজ করা যাবে এই স্মার্টফোনটি দিয়ে। তো 70,000 টাকার আশেপাশে এই স্মার্টফোনটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।